এটা জুলুমের দেশ, অত্যাচারের দেশ, অবিচারের দেশ। এখন আমরা কি শুনি? আগে চাঁদা দিতাম 300 টাকা, এখন চাঁদা দেই 500 টাকা। এখন চাঁদার জন্য গাড়ি ভাঙচুর করে তছনছ করে ফেলা হচ্ছে। বেবি স্ট্যান্ডে গিয়ে সমস্ত বেবিগুলি ধ্বংস করে ফেলা হচ্ছে। আজকে বিএনপির অফিস ভাড়া দিছে। অফিস ভাড়া দেওয়ার পরে ভাড়া নেওয়ার জন্য গেছে, সেই মালিককেই মেরে ফেলছে। এই বাংলাদেশের ঘটনা। বগুড়াতে আপনি দেখেছেন, মেয়ে বিবাহ করার প্রস্তাব দিয়েছে, বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে। আপনারা ভোলায় দেখেছেন, স্বামীর কাছে চাঁদা চাইছে, স্বামী চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্বামীর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই বাংলাদেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে সাংবাদিকদেরকে ইট দিয়ে মাথা থেতলিয়ে দেওয়া হয়েছে। এরকম কত ঘটনা বলবো। এখনো ক্ষমতায় যাই নাই, ভয় আছে। তাতেও যদি এই অবস্থা হয়, আল্লাহ না করুক, যখন ভয় ভীতি থাকবে না, তখন দেশটা কি হবে ওই আল্লাহই ভালো জানেন, আমি জানি না। প্রিয় বাবারা, আমার পর্দার মা বোনেরা, আপনারা বিভিন্ন দলকে পরীক্ষা করেছেন, বিভিন্ন মার্কাকে পরীক্ষা করেছেন, কিন্তু ইসলামকে এখনো পরীক্ষা করেননি। ইসলামকে এখনো পরীক্ষা। আমি অনুরোধ করব আগামী নির্বাচনে শুধু একটা বার ইসলামকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেল করেছে। বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেল করছে। বারবার, একবার দুইবার না। যারা বারবার ফেল করেছে তাদেরকে আর কি পরীক্ষা নেবেন? আর দরকারটাকে পরীক্ষা নেওয়ার? ওরা পরীক্ষা দিতে আসে কেন? কিন্তু ইসলাম এখনো ক্ষমতায় যায়? এখনো যায়নি। একটা বার পরীক্ষা করার জন্য সবাই রাজি আছেন ভাই? একটা বার। আমি অনুরোধ করব, 2 হাত জোর করে অনুরোধ করব, ইসলামকে একটা বার পরীক্ষা করুন। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাস করার জন্য আসছে। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাস করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে। ওরা শুভঙ্করের ফাঁকি দেয়। ওরা বলে রাস্তাঘাট উন্নয়ন। একজন এমপির দায়িত্ব শুধু রাস্তাঘাট উন্নয়ন নয়, একজন এমপির দায়িত্ব আগামী দেশ কোন আইনে চলবে সে আইন প্রণয়ন করাও তার দায়িত্ব। এটা কি গণতন্ত্রের ভিত্তিতে চলবে, না সেকুলারের ভিত্তিতে চলবে, না কমিউনিজমের ভিত্তিতে চলবে, না ইসলামী আইনে চলবে? এই আইন প্রণয়ন করাও একজন এমপি সদস্যর কাজ। একটা এমপির কাজ, সংসদ সদস্যের কাজ। কাজে আমাদের শুধু রাস্তাঘাটের বলে, অত রাস্তাঘাটের খপ্পরে আমাদের ঈমানকে ধ্বংস করে ফেলছে, এটা আমাদের অনেকেরই জানা নেই। কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মদ পান করিনি, এত মদের গুনাহ আসছে কোথার থেকে? আল্লাহ পাক বলবেন, যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করছে সমস্ত গুনাহ তাদের আমলনামায় রেখে দিচ্ছে। লক্ষ লক্ষ জেনার গুনাহ। বলবে, আল্লাহ, আমি কোনোদিন অপকর্ম করি নাই। বলবে, যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করছো সব গুনাহ তাদের আমলনামায় রেখে দিচ্ছে। আপনি কি ভেবেছেন আগামী বাংলাদেশ কোন আইনে চলবে, কোন নীতিতে চলবে, সেই প্রণয়ন যারা করে তারাই হলো সংসদ সদস্য। আপনাদের শুধু রাস্তাঘাটের বলে, শুধু রাস্তাঘাট একজন এমপির দায়িত্ব না। একজন এমপির দায়িত্ব আগামী রাষ্ট্র কোন আইনে, কোন আদর্শে, কোন নীতিতে চলবে। মদের আইন পাশ হবে কি হবে না, জেনার আইন পাশ হবে কি হবে না, এই মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না, ইসলামের অস্তিত্ব থাকবে কি থাকবে না, অদূর ভবিষ্যতে দেশের অবস্থা কি হবে, এই দেশের অস্তিত্ব থাকবে কি থাকবে না, এই সব কিছু প্রণয়ন যেখানে করে সেই জায়গার নাম সংসদ। সেই সংসদে যারা যায় তারা করে সংসদ সদস্য, আর তাদেরকে যারা মনোনয়ন করেন সেই লোকগুলি আপনারা। এই লোক আপনারা।
আপনাদের ভোটের কারণে এদেশ ভালোও চলতে পারে, খারাপও চলতে পারে, চুরি হতেও পারে, না হতে পারে। কাজে আসুন না আমরা একটাবার যদি ইসলামকে পরীক্ষা করি। ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকায় নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। সব মার্কাগুলি গরিবদের। নৌকা গরিবদের প্রতীক, ধানের শীষ গরিবদের প্রতীক, নাঙ্গল গরিবদের প্রতীক। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। বুঝাতে পারিনি? সব ধোকা দেয়। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা চালাতে পারে মহিলারা। হাত পাখা প্রয়োজন ছোটদের, হাত পাখা প্রয়োজন বড়দের। হাত পাখা শান্তি দেয় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে। হাত পাখা সবার প্রতীক। ঘুমের সময় কাউর মার্কা বুকের উপরে থাকে না, কথা কয় না। ঘুমের সময় কাউর মার্কা বুকের উপরে থাকে না। ঘুমের সময় বুকের উপর, কলিজার উপরে একটা মার্কা থাকে, তার নাম হাত পাখা। আমি বিশ্বাস করি কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। যদি ইনশাআল্লাহ হাত পাখাকে বিজয় করি, আমরা সবাই বিজয় হব। যদি হাত পাখাকে বিজয় করি, এদেশের সমস্ত মানবতা বিজয় পাবে। হাত পাখা যদি বিজয় করি, ইসলাম বিজয় হবে। হাত পাখা যদি বিজয় করি, আল্লাহ আল্লাহ রসুলের আইন এদেশে বাস্তবায়ন হবে। কাজী শুধু ভোট চাইব না। আমাদের মুফতি মিজান সাহেব আপনারা জানেন অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী। আল্লাহ পাক ওকে অনেক মেধা দান করছে। ওর মেধার তাঁরই প্রশংসা আমরা নিজেরা সব জায়গায় করি। আল্লাহ পাক অনেক জেহেন দান করছে, মেধা দান করছে, জ্ঞান দান করছে মুফতি মিজান সাহেবকে। উনি মুফতি, উনি মুহাদ্দিস, উনি আদিব, উনি একজন সাহিত্যিক, উনি একজন ব্যবসায়ী, উনি সমাজসেবক। আমি বিশ্বাস করি যদি মুফতি মিজান সাহেব আপনাদের এলাকার থেকে নির্বাচিত হয়, আপনি নির্বাচিত করেন, আশা করি ইনশাআল্লাহ যেন ইসলামী আইন প্রণয়ন করার সহযোগিতা, সাহায্যে আপনারা সামনে অগ্রসর হবেন। ঠিক আপনাদের দেশে উন্নয়নের জন্য ইনশাআল্লাহ তাকে কাছে পাবেন, কোনো সন্দেহ নেই। এবং বিশ্বাস করি বিগত বৎসরগুলিতে যে উন্নয়ন না হয়েছে তার চেয়ে কম হবে না, অনেক বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেন মুফতি মিজান চুরি করবে না, আত্মসাৎ করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না। আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর আওয়ামী লীগ যদি আগামীতে নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের ভোটগুলি কে পাবে? আমি বললাম সহজ কথা, যাদের মাধ্যমে তাদের জান এবং মালের নিরাপত্তা পাবে তাদেরকেই তারা ভোট দিবে। যাদের মধ্যে হাতের মধ্যে রক্তের, খুনের রক্ত, যাদের হাতের মধ্যে জুলুমের স্পর্শ, যেই দলের মধ্যে চাঁদাবাজ থাকে, গুন্ডা মাস্তান থাকে, তাদেরকে নিরীহ মানুষগুলি কোনো অবস্থাতেই ভোট দিতে পারে না। এদেশে হিন্দুরা কাদেরকে ভোট দিবে? যাদের মাধ্যমে তাদের জান মালে নিরাপত্তা পাবে। আপনাদের ধারণা কি মুফতি মিজান কি কোন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানদের জানমালের ক্ষয়ক্ষতি করবে, ধ্বংস করবে? না, এটা হয় না, এটা হতে পারে না। কাজে আমি হিন্দু বন্ধুদেরকে বলবো, হিন্দু ভাইদেরকে বলবো, জীবনবার ভুল করেছেন, একটাবার ইসলামকে পরীক্ষা করুন। এইবার যদি ইসলামকে পরীক্ষা করেন ইনশাআল্লাহ বিগত দিনে যদি ভালো না থাকেন তাহলে আর কোনোদিন ভোট চাবো না, ভোট চাইতে আসবো না, ভোট দেওয়ার দরকার নেই। এবার ইনশাআল্লাহ হাত পাখাকে বিজয় করার জন্য সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমার যুবক বাবারা আসে তো ইনশাআল্লাহ? আমাদের ইনশাআল্লাহ শোনেন শোনেন শোনেন, আমি বিশ্বাস করি, শোনেন শোনেন, আমি বিশ্বাস করি আজকের থেকে যদি ইনশাআল্লাহ
আজকের থেকে যদি আপনারা সবাই নামেন, দেখেন ইসলাহের জন্য মানুষ 1 চিল্লা দেয়, 3 চিল্লা দেয়, 1 বছরের চিল্লা দেয়, জীবন চিল্লা দেয় মানুষ নিজের সংশোধনের জন্য। তা আমরা নিজের সংশোধন এবং সমাজের সংশোধন এবং দেশের সংশোধনের জন্য মাত্র 90টা দিন, 90টা দিন, মাত্র 90টা দিন এই আল্লাহর রাস্তায় দেশের উন্নয়নের জন্য, ইসলামের উন্নয়নের জন্য ব্যয় করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? 24 ঘন্টা সময়, 12 ঘন্টা, 8 ঘন্টা, মিনিমাম 4টা ঘন্টা সময় ইনশাআল্লাহ আমরা ব্যয় করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার সন্তানের জুতা কিনে দেই, দামি শাল কিনে দেই, দামি কাপড় কিনে দিই স্ত্রীকে, অথচ আমরা আল্লাহর কুতুব চরমনে আল্লাহর কুতুবকে ভালোবাসি। আমরা হাত পাখাকে মহাব্বাত করি। এই হাত পাকার ভালোবাসায়, মহাব্বাতে, আল্লাহর কুতুবের মহাব্বাতে, ভালোবাসায় আমি কি নিজে একটা ফেস্টুন, 2টা ব্যানার, 100 ব্যানার, 100 ফেস্টুন কি করতে পারি না? এতটুক কেন পারবো না? এতটুক ত্যাগ কেন হবে না? আজকের থেকে আমার নিজের অর্থে আমি ফেস্টুনি দেব, ব্যানার করব, আমার নিজের গরজে আমি দাওয়াত দেব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। হাত পাখা জিন্দাবাদ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।